নেইমারের অবসরের সিদ্ধান্তে নির্বাক হয়েছে গোটা বিশ্ব। এতটা অল্প সময়ে জীবনের এমন এক কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন নেইমার জুনিয়র? তার কারণ ব্যাখ্যায় চরম এক তোপের মুখে পড়েছেন ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। কেননা এবার ফাঁস হয়েছে বিশ্বকাপ থেকে নেইমারকে ছাঁটাইয়ের পরিকল্পনার নথিপত্র, যে পরিকল্পনায় সবশেষে নরওয়ের কাছে হেরে ভরাডুবিতে ডুবেছে ব্রাজিল। আর সেই নথিপত্র ফাঁসের পর ক্ষোভে ফুঁসছে ব্রাজিল সমর্থকরা। আওয়াজ তুলেছে দল থেকে অ্যাঞ্চেলোত্তিকেই ছাঁটাই করার। চুক্তি স্বাক্ষর নিয়ম অনুযায়ী আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্চেলোত্তি। তাকে এমন এক সময়ে দলে ভেড়ানো হয়েছে যখন ব্রাজিল তাদের হেক্সা স্বপ্ন পূরণের দাবিদার ছিল। কেননা দীর্ঘ ইনজুরির পরে একাদশে ফিরতে সক্ষম হয়েছিলেন নেইমার জুনিয়র। আর তার ওপরে ভিনিসিয়াস, ব্রুনো গিমারেস ও এন্ড্রিকের মতো সতীর্থরা ছিল নেইমারকে সাপোর্ট দেওয়ার জন্য। বলতে গেলে কি নেই তাদের দলে? এলিসন বেকার, গ্যাব্রিয়েল মাঘালয়ের সহ কাসেমিরোর মতো খেলোয়াড় থাকার পরেও দলটি সেমির আগেই কেন মুখ থুবড়ে পড়ল, সেটা নিয়ে চর্চা শুরু হতেই ফাঁস হল কোচের ভয়ানক সিদ্ধান্তের নথিপত্র। শুধু নেইমারকে একাদশ থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা নয়, সর্বশেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে তিনি যে ছক কষেছিলেন সেটাকেই ব্রাজিলের ভরাডুবির জন্য দায়ী করছে ফুটবল বিশ্বের কিংবদন্তি সাবেক খেলোয়াড়রা। আনচেলত্তির নথিপত্রে গোল করে ম্যাচ জয়ের কোনো পরিকল্পনাই ছিল না। তিনি পরিকল্পনা সাজিয়েছিলেন ট্রাইবেকারের, যে কারণে নেইমারকে প্রথম একাদশে তিনি জায়গা দেননি। অথচ সেই নেইমারের অভাবেই ম্যাচের শুরুর প্রথম পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচে তারা প্রতিপক্ষের ওপর কয়েকটি অ্যাটাক দিতে পারলেও তা সফল হয়নি। যে সুযোগগুলো নেইমার থাকলে গোল করার সম্ভাবনাই ছিল 90%। অতঃপর ম্যাচের শেষ দিকে পরাজয় যখন নিশ্চিত ছিল, তখন নেইমারের পায়েই দ্বিতীয় পেনাল্টিতে গোলের মুখ দেখে ব্রাজিল। অথচ সেই নেইমার ছাড়াই বিশ্বকাপের একাদশ সাজাতে চেয়েছিলেন আনচেলত্তি।